দেখুন বন্ধুরা, কত সুন্দর আজকে আমি বানিয়ে ফেললাম একদম লুচির মতো ভাজা পিঠে। আর কিভাবে বানালাম এই ভিতরটাও দেখুন, আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে, লুচির মতন একদম। ভিতরে কিন্তু কোনো গুঁড় নেই। আর কিভাবে বানালাম তার জন্য আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন কত সুন্দর এই লুচির মতো ভাজা পিঠে বানালাম। তাহলে আপনারাও চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। আর আজকে আমি পিঠে দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বানাবো গুড় পিঠা, বা আমরা এখানে ভাজা পিঠাও বলি। আর কিভাবে বানাই, একদম লুচির মতন হবে বন্ধুরা এই ভাজা পিঠার রেসিপিটা। ভিতরে কিন্তু গুড় হবে না। ভাজা পিঠা অনেকেই বানাতে গিয়ে ভেতরে কিন্তু অনেক গুড় করে ফেলে, সেখানে কিন্তু ভালো লাগে না খেতে। আজকে আপনাদের খুব সহজ পদ্ধতি দেখাবো যে কিভাবে বানাবো ভাজা পিঠার রেসিপি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ি, আর নিয়েছি অল্প একটু ময়দা, 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর আমি এখানে 500 চালের গুঁড়ি নিয়েছি, শুকনো গুঁড়ি আছে এটা। কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু আমি যে সামল দিস্তায় হয় সে তাতে করে গুঁড়িটা কিন্তু ভেঙে নিয়েছি। এই ভাজা পিঠা কিন্তু কলের গুঁড়িতে কিন্তু একদম ভালো হবে না। হয় বেটে করতে পারেন, আর নয় হাতের গুঁড়ি, মানে যেটা হামল দিস্তায় বা যেটা আমরা বা আমাদের গ্রামের দিকে ঢেঁকিতে যে কোটে সেই গুঁড়ি দিলেও হবে। এতে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি জল দেব। এটা যেহেতু আমার গুঁড়িটা শুকনো হয়ে গেছে, যার জন্য আমি জল দিয়ে আগে একটু মেখে নিচ্ছি। আর এটা বাটা হলে কিন্তু এই জল দিয়ে মাখতে হবে না, ডাইরেক্ট আপনারা গুড়টা দিয়ে দিতে পারবেন। এইভাবে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আগে মেখে নেব গুঁড়িটার সাথে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গুঁড়িটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি। দেখুন গুঁড়িটা কিন্তু কত সুন্দর, ঠিক যেন বাটার মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব, এখানে আমি নিয়েছি গুড়, আখের গুড় আর খেজুরের গুড় আমি একসাথে পাইল করে নিয়েছি। আর গুড়টাকে কিন্তু আমি একদম গরম করে ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গুড়ই এবার আমি দিয়ে দেব। আপনারা চাইলে শুধু আখের গুঁড়ো দিয়েও করতে পারেন, বা শুধু খেজুরের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি দুরকম এখানে হাফ হাফ করে নিয়েছি। দেখুন এইভাবে গুড় দেব আর মাখাবো। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, এবার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুলে পুরো একদম লুচির মতন হয়ে গেছে ভাজা পিঠে। আমাদের মনেই হবে না, মনে হবে যে ফুলকো ফুলকো যেন লুচি। এবার উল্টে দেব। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আর একটা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক আমি এই রকম করেছি, খুব বেশি ঘন না আর পাতলাও না। আর আপনাদের যদি প্রথমে যদি গুঁড় হয় বন্ধুরা, একটা ছোট টিপস দিয়ে রাখি, তাহলে আপনারা লাস্টে একটুখানি অল্প অল্প করে জলও পাইল করতে পারেন। গুড় না দিলেও গরম জলকে যদি অল্প অল্প করে দিয়ে দেখবেন, একটু পাতলা, ব্যাটারটার ওপর নির্ভর করে কিন্তু এই ভেতরে কত সুন্দর হবে। এইটাও দেখুন পুরো লুচির মতো ফুলেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম লুচির মতো ফুলছে। আর আপনাদেরকে ভেতরটাকেও দেখাবো ভেঙে, যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। আর লুচির মতো আপনাদেরকে বলছিলাম যে ভেঙে দেখাবো, আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে যে কত লুচির মতো কেন বলছি। দেখুন ভেতরে কিন্তু কোনো গুড় বলে কিছু নেই। ভেতরে কিন্তু ভাজা পিঠে করলে অনেকেরই ভিতরটা কেমন গুড় মতো হয়ে থাকে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন আপনারাও বানিয়ে ফেলুন এইরকমভাবে ভাজা পিঠে, আর সবাইকে তাক লাগিয়ে দেবেন। একদম পারফেক্ট হবে ভাজা পিঠের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।